আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি রাম মন্দির সহ বারাণসীর অর্থাৎ বেনারসের সমস্ত জায়গা, কাশী বিশ্বনাথ টেম্পল এবং সমস্ত কিছু ঘুরিয়ে তোমাদের দেখিয়েছিলাম। এই ভিডিওর তাৎপর্য বুঝতে অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখতে হবে, তবে তোমরা এই ভিডিওর তাৎপর্য বুঝতে পারবে। আমি প্রথমে ট্যুর করেছিলাম রাম মন্দির, অযোধ্যা, তারপরে বেনারস, তারপরে গেছিলাম বাবা অমরনাথ দর্শনে। তো সেই জন্যই বলছি আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো সেই ভিডিও, এবং এই ডেসক্রিপশান বক্সেও লিংক দিয়ে দেবো, চেক করে নেবে। এই দেখো স্ক্রিনের বাঁদিকে দেখা যাচ্ছে আমার চ্যানেলের লিস্ট, তোমরা এগুলো দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, তো তবে তোমরা এই ভিডিওর তাৎপর্য বুঝতে পারবে। তো চলো এখন শুরু করব নতুন ভিডিও। বাবা অমরনাথ কিভাবে গেলাম বারাণসী থেকে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো। নমস্কার, আমি মলয়, তোমরা দেখছো ট্রাভেলিং মলয়। যারা এই চ্যানেলের নতুন এই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দাও, আর পুরনোদের কিছু করার দরকার নেই, তারা শুধু ভিডিওটি দেখতে থাকো। তো চলো এই ভিডিও শুরু করা যাক। এরকম পুরানো ফসল তুলে নতুন বীজ রোপণ করা হয়, সেরকমই আমার জার্নিটা, পুরানো যাত্রা শেষ করে আবার নতুন জার্নি শুরু, যা বারাণসী থেকে শুরু জম্বু তাওয়াই অবধি। বারাণসী থেকে জম্বু তাওয়াই 1277 কিলোমিটার। হাওড়া টু জম্বু তাওয়াই এক্সপ্রেস, যেটা হিমগিরি এক্সপ্রেস, যেটার ভাড়া হচ্ছে 590 টাকা। আমাদের টিকিট কাটা আছে। বারাণসী থেকে 2:37 টাইম আমরা বারাণসী স্টেশন চলে এসেছি। দীনদয়াল উপাধ্যায় ছেড়ে এখন ট্রেন এসে গেছে, তো এখন যাব আমরা আর চড়বো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। হিমগিরি এক্সপ্রেস এসে গেছে বারাণসী। বারাণসী খালি ছেড়েছে আর দেখো কত বৃষ্টি হচ্ছে। হিমগিরি এক্সপ্রেসে জল ঢুকে গেছে, এই জানলা দিয়েও থাকছে না, জল ঢুকে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। মিলান কাকু কি ব্যস্ত ফোনে? বাবা মিলান কাকু গান ধরেছে। অনেকক্ষণ বলা হয়েছিল, এখন ক্লিনার এসছে, জল ঢুকে গেছিল। তো 61 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি সুলতানপুর স্টেশনে। সুলতানপুর থেকে জাস্ট কয়েক মিটার এসেছে, ট্রেন আবার দাঁড়িয়ে গেছে। যে দেখো ট্রেন আবার দাঁড়িয়ে গেছে, আর গার্ড আসছে ওদিক থেকে, কিছু হয়তো চেক করবে বলে, হয়তো ওদিকে কিছু একটা হয়েছিল মনে হয়, কেউ চেন টেনে দিয়েছিল, কেউ একজন চেন ট্রেনে ঠিক এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছিল, ছুটে বেরিয়ে যাচ্ছিল। আমি দেখেছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি ভাবলাম কি হয়েছে, তারপর দেখলাম যখন গার্ড আসছে তখন দেখলাম যে হ্যাঁ চেন টেনেছে কেউ। নিহালগড়ের সমোসে বহুত খুব, নিহালগড়ের সমোসা নাকি বিখ্যাত, 50 টাকার 6টা, চুনকে মারে, কিন্তু সাইজগুলো বেশ ছোট, কি বলবো, মিডিয়াম, হ্যাঁ চলে যাবে। নাকি নিহালগড়ের বিখ্যাত সমোসা, কিন্তু খেতে কিছুই নেই, সাদা আলু, এর থেকে তো আমাদের ভালো। আমরা এখন সন্ধ্যেবেলা মেখে নিয়েছি ভাজা ছোলা আর ভাজা বাদাম, এটা সন্ধ্যেবেলা খাবার পর, তারপর আবার মুড়ি টুড়ি যদি খাওয়া যায় দেখা যাবে।
करो। चलो ये चलो चलो ये साइड हो जाओ, बंदे का खाना वाना ले जाओ, अभी यहाँ तक खुलेगी तब रात रात चलेगी। अब लुधियाने के लिए सेंटर है इसको। लखनऊ स्टेशन सब থেকে ব্যস্ত স্টেশন দেখে নতে এসে কলা নিলাম, যা 50 টাকায় 12 পিস। তো 82 কিলোমিটার পথ অতিক্রম করে এখন লখনউ স্টেশন থেকে যাচ্ছি বারেলি জংশনের উদ্দেশ্যে। 517 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন চলে এসছে বারেলি জংশনে। ট্রেন 36 মিনিট লেট চলছে। পরের স্টেশন হচ্ছে মুরাদাবাদ জংশন। বারেলি জংশন এখন ট্রেন ছেড়ে দিল পরবর্তী স্টেশনের দিকে। 607 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসছে মুরাদাবাদ জংশনে। 21 মিনিট ট্রেন লেটে মুরাদাবাদ জংশনে ঢুকিয়েছে। কেসটা কী হচ্ছে বলতো, নামটা একদম ইচ্ছা করছে না, তারপর চোখে ঘুম। আমাদের 3টে ওয়েটিং লিস্ট ছিল, তার মধ্যে 2টো কনফার্ম হয়েছে আর একটি হয়নি। তাই জন্য মানে বুঝতে পারছো কী করতে হবে। এই যে মাঝখানে সিট রাখা রয়েছে, আর এমনি অ্যাডজাস্ট করে যেতে হচ্ছে একটা সিট। মানে খুব চাপের উপরে ব্যাপার হচ্ছে, চাপে আছি, বুঝতেই পারছি। এর পরের স্টেশন হচ্ছে সাহারানপুর জংশন। এই যে ট্রেনটা দেখো, কাঠগোদাম জয়সলমের, ওটা জয়সলমের যাচ্ছে। এই মুরাদাবাদে 8 মিনিটের স্টপেজ, ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই বাচ্চার কেসটা বলে দিই। এই বাচ্চাটা এত কাঁদছিল, ওর মা একটা 10 টাকার নোট দিয়েছিল, কিন্তু সেই 10 টাকার নোটটা পুরো ছিঁড়ে ফেলেছিল। তারপর আমরা কুড়িয়ে সেটাকে আবার দিচ্ছিলাম, ফোন দিয়ে ভোলানোর চেষ্টা করছিলাম। সকালবেলা টিফিন এটা হালকা করে। গুড মর্নিং, আবারও নতুন একটা সকাল শুরু। গতকাল রাত্রে একদম ঘুম হয়নি, ঘুমটা হয়েছিল মানে ভোরবেলার দিকে একটু, ওই 5:30টার কাছাকাছি বেশ ভালো ঘুমটা হয়েছিল। একটা যাত্রী উঠে যাওয়ার পর শুয়েছিলাম, বেশ ভালো ঘুমটা হয়েছে। তারপর যে ঘুমিয়েছিলাম কিছু আর মনে নেই, আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর এখন ট্রেন হচ্ছে লুধিয়ানা ঢুকবে, তার আগে দাঁড়িয়ে গেছে ট্রেন, দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে রয়েছে ট্রেন চারিদিকে। লুধিয়ানার খাবার ছোলা ভাটুরে 31 টাকা করে পড়েছে, যা 31 টাকা করে পড়েছে। 2টো দেবে এরকম, আর এটা অ্যাকচুয়ালি কি 30 টাকা, আর 30 টাকা করে পড়েছে। আর এটা হচ্ছে ছোলা ভাটুরে, ওইটাই তো? হ্যাঁ। আর এটা কি বলে? এটা ভাটুরে। আচ্ছা আচ্ছা। কে যাবে? ছোলাটা কেমন না, মানে এখানে নুন বেশি নাই, তেল কম নেই, শুধু ছোলা নেই, এর মধ্যে ডালও আছে। ফার্স্ট টাইম খাচ্ছি। সব কিছু খাবার পর সকালে আবার চানাচুর মুড়ি দিয়ে শেষ করলাম সকালের খাবার। কাকিমাটা দেখতে পাচ্ছ, তারা খাবার দিল। এই হচ্ছে কেকু আছে,
পাগবাড়া জংশন। 1031 কিলোমিটার পথ অতিক্রম করে এখন পাগবাড়া জংশন থেকে বেরিয়ে চলেছি পরবর্তী ডেস্টিনেশনের পথে। এই পাগবাড়া জংশনে 24 মিনিট ট্রেন লেটে ঢুকিয়েছিল। পরবর্তী স্টেশন হচ্ছে জালন্ধার ক্যান্টনমেন্ট। মিলনদার কাজ হচ্ছে খালি হালকা করা, ব্যাগ খালি হালকা করছে। তারপর হচ্ছে আমাদেরগুলো ভারী করে আর নিজেরটা শুধু হালকা করা কাজ হয়ে উঠবে নিয়ে। এই বিস্কুট দেওয়া হয়েছে, খাই নে বাবা, ওরটা হালকা করে সব নিজের থেকে বার করে নিচ্ছে, নিয়ে হালকা করছে করে বম দিচ্ছে। এটা ওয়েট হয়ে যাচ্ছে, ব্যাপার হচ্ছে এটাই। জালন্ধার কান্ট 2331 হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে 1807 কিলোমিটার অতিক্রম করে জালন্ধার কান্ট চলে এসেছে। ভুট্টা চুরি করছে, দেখো ভুট্টা চুরি করছে। এই হচ্ছে ভুট্টা গাছ, আর এই দেখো ভুট্টা চুরি করছে ট্রেন থেকে নেমে। ওই দেখো, ওই দেখো নিয়ে চলে গেল। ট্রেনটা দেখো কত সুন্দর একটা টানেলের ভিতরে ঢুকছে। পাঠানকোটে আমাদের সব থেকে বেশি আর্মির ক্যাম্প থাকে, দেখতে পাচ্ছ তোমরা। ওই যে দূরে দেখো আর্মির গাড়ি, ওই যে সব আর্মির গাড়ি রয়েছে দেখো। পাঠানকোট ফাইনালি পাঠানকোটে ঢুকে গেছে। এখন চলে এসছে এখন পাঠানকোটে, যা হচ্ছে মাত্র 6 মিনিট ডিলে করেছে ট্রেন, অনেকটা ট্রেনে পুষিয়ে দিয়েছে। আর তোমরা জানো পাঠানকোট হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির একটা বেস ক্যাম্পের বিরাট বড় অংশ। স্টেশন হচ্ছে কাঠুয়া, আর কাঠুয়াতে এসি কিন্তু নেটওয়ার্ক সিমের চলে যাবে, তাই জন্য যা কল করার SMS করার এখানে করে নেবে। কাঠুয়াতে গেলে কিন্তু আর কিছু পাবে না। পাঠানকোটের হল্ট হচ্ছে মাত্র 6 মিনিট। 6 মিনিট হয়ে গেছে কিন্তু এখনও ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কেন জানি না, দেখা যাক কখন ছাড়ে। এটা নালবা নালা না কি দেখলাম একটা পোস্টারেতে, নালবা নদী বিরাট বড়, বিরাট বড়, কত জল দেখো। এই যে দেখো কাঠুয়া এসছি, আর নেটওয়ার্ক গায়েব হয়ে গেছে বলেছিলাম। এই হচ্ছে কাঠুয়ার স্টেশন। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। ফোনে আর নেটওয়ার্ক নেই, ফোনটা এখন খেলনা হয়ে গেছে। চুপ করে ফোনটাকে নিয়ে শুধু ঘাঁটা হচ্ছে, মানে আর কিছু করা যাচ্ছে না। নেটওয়ার্ক তো নেই, নেট না হলে ফোন পুরো অচল, তোমরা জানো। জাস্ট এমনি শুধু ব্লগটা বানাচ্ছি। আর এখন এসছে হীরানগরে। এই হচ্ছে হীরানগর স্টেশন, দেখো। পল্টুদা মিলনদা যাই বলো, হীরানগরে হীরা খুঁজতে নেমেছিল। নদী পুরো শুকিয়ে কাঠ হয়ে আছে। পরিবর্ধমান জম্বু তাওয়াই স্টেশন থেকে 8 কিলোমিটার আগে ট্রেন এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে স্টেশনটাতে। প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে রয়েছে, এখনও ট্রেন ছাড়ার কোনো নামগন্ধ নেই।
ট্রেন এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, এখন নিচে নেমেছি। আর ওই যে দূরে দেখাচ্ছি, ওই যে দূরে একটা জলের জায়গা আছে ঠান্ডার, সেখানে জল আনতে যাচ্ছি। এই যে জলে নিচে এখন দিয়ে দিই। হ্যাঁ রিজিদা ধরো বোতল। আমাদের হিমগিরি এক্সপ্রেস দেখো সেই দাঁড়িয়ে রয়েছে, ম্যাক্সিমাম 2 ঘন্টা লেট হয়ে গেছে। আর আমরা এপারে এসেছি। ট্রেনে কি এমন হলো কিছু জানি না, মোটামুটি বলছি 2 ঘন্টা এখনও লেট হয়ে গেছে। আর এখানে দাঁড়িয়ে রয়েছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। সবাই এখন নেমে পড়ছে, জল আনছে, এরকম ব্যাপার। আর মালগাড়ি একটা ঢুকে পড়েছিল, আবার তাকে ব্যাকে নিয়ে চলে গেছে। কী হয়েছে জানি না, এরকম ব্যাপার হয়ে গেছে। মানে একটা 10, 15, 20, 30-এ ঢোকানোর কথা ছিল, কিন্তু সেখানে আড়াইটের কাছাকাছি বেজে গেছে, 3টের কাছাকাছি বেজে গেছে, তাও হয় না, এখনো ছাড়েনি। আমাদের ট্রেন ওপাশেরটা আর একটা পাশ দিয়ে যাচ্ছে, কাটরা যাচ্ছে এই ট্রেনটা। দেখো সবাই জল নিতে নামছে ছুটে ছুটে। আমরা ফার্স্ট নেমেছিলাম, তারপরে দেখে সবাই আরও নামতে শুরু করেছে, পুরো ভর্তি হয়ে গেছিলো। 3টে থেকে এখন আরও 22 মিনিট পার হয়ে গেছে, 3টে 22 হয়ে গেছে। 2019 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টা একটা লেটে, মানে ট্রেন এত ঘুরিয়েছে লাস্টের দিকে, 3 ঘন্টা লেট হয়ে জম্মু তাওয়াই স্টেশনে এসেছি। এখন বাইরে বেরোবো, বেরিয়ে দেখবো কি করা যায়, পুরোটা তোমাদেরকে দেখাবো, চলো। कौन सा टेम्पल है? नागेश्वर पारसनाथ जैन मंदिर, पारसनाथ, हाँ हाँ जैन टेम्पल। जम्मू स्टेशन থেকে বেরিয়ে তোমরা প্রচুর টোটো, অটো, প্রাইভেট কার পেয়ে যাবে। আর একটু সামনে আগে আসলে একটু কম পয়সায় পাবে, যেটা হলো আমাদের নিয়েছে 130 টাকা করে, 150 টাকা বলেছিল। দেখো অমরনাথ যাত্রী নিবাস। যাত্রী নিবাসে ভিড়টা দেখো। তোমাদেরকে ভগবতী নগরে চলে আসতে হবে যাত্রী নিবাসে, তারপরে বাকি কাজটা তোমাদেরকে করতে হবে। পার্চি দেখাতে হবে, পারমিট দেখাতে হবে, যেই ডেট আছে তার আগের দিন অ্যালাউ করবে, তাছাড়া কিন্তু অ্যালাউ করবে না। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের সাথে যে ছিল তার একটা প্রবলেম হয়েছে, দেখা যে হয়ে গেছে, তাকে আমি খুঁজে পাচ্ছি না, দেখা যাক কী হয়। এই সামনে প্রচুর পরিমাণে চেক হচ্ছে, নেশাদ্রব্য কিছু থাকলে বার করে ফেলতে হবে অবশ্যই। ভগবতী নগর যাত্রী নিবাস, এই হলো যাত্রী নিবাসের ইন্টারফেস দেখো। এখন যাত্রী নিবাসে ঢুকেছি, আর ঢুকে RFID কার্ডটা আগে করে নিচ্ছি, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে ঘরের জন্য। আগে যখন চেক করলে একটা স্যার, তখন আমার কিছু কাজু বাদাম আর মানে কিশমিশ নিয়েছিল, আর এখন চেক করলেও কিছু একটা লজেন্স নিল স্যার। লজেন্স আর কিশমিশের খোলা আছে। RFID কার্ডের জন্য জাস্ট যাত্রা পারমিটটা দেখালেই কার্ড তোমরা পেয়ে যাবে। এই যে আমরা পেয়ে গেছি। তোমাদেরকে যে বলেছিলাম যে প্রবলেমটা যে হয়েছে, প্রবলেমটা কিছুই নয়, প্রবলেমটা হচ্ছে বাংলায় যাত্রা পারমিটটা করেছিল, তো এখানে বুঝতে পারিনি, ভেবেছে ফ্রড, আর বলছে ফ্রড বলে বার করে দিয়েছিল। এই হচ্ছে তার, আমি দেখাচ্ছি তোমাদেরকে কপিটা। আর এই হচ্ছে অরিজিৎ দা, তুমি বলো যে কেসটা কী হয়েছিল। ঘটনাটা হচ্ছে, এখানে প্রবলেমটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, বাংলা ভাষাটা এখানে কোনো মর্যাদা নেই।
এখানে আসতে গেলে হিন্দি বা ইংলিশ ম্যান্ডেটরি। ওই জন্য ফ্রড বলে বার করে দিয়েছিলো। এবার আমি খুঁজছিলাম, ও তখন গেছিলো হচ্ছে আমাদের মানে যাত্রা পারমিটটাকে আবার মানে জেরক্স করতে, ইংলিশে আবার ইংলিশে করতে গেছিলো। ইংলিশে করার পর তারপর আবার ঢুকতে দিয়েছি। আমি তো ভেবেছি যে বলছি যে মানে যাত্রা পারমিট 29 তারিখ না কি শুনলাম, আমার তো ভয় লেগে গেছে যে একসাথে করলাম, প্রবলেমটা হয়ে গেল কি হবে। তো যাই হোক, এখন ঢুকেছি, সব পেয়ে গেছি। তো চলো এখন স্নানটা এখানে করবো। যে দেখো এই যে যাত্রা পারমিটটা যে ভুল হয়েছিল, দেখো সব কটা বাংলায় আছে। এই যে বাংলার কারণে তাই জন্য ফ্রড ভেবে বলেছিল। ওই যে ওই সোজা দিকটা দিয়ে আসবে, এসে ঠিক এই যে ব্যারিকেডগুলো আছে এইদিকেই হচ্ছে RFID কার্ডটা করছে। এর দুটো বাথরুম আছে আর এইদিকে সব টয়লেট আছে দেখো, আর ঠিক পিছন দিকেই মহিলাদের আছে। এখানে এসে যাত্রা পারমিট কার্ড করে সব কিছু করে স্নানটাও সেরে ফেলেছি। স্নানটা না করলে হতো না। আর এখন বাজে হচ্ছে তোমার 6:45, তাও দেখো কত রোদ। এখানে কিন্তু অনেকটা দিনের বেলা, এখনও টাইম লাগবে। সূর্যও দেখতে পাবে তোমরা, দেখো সূর্যও দেখা যাচ্ছে এখনও। মানে এখানের অবস্থাটাই এরকম, তোমরা জানো পাহাড়ি এলাকা যেহেতু। ওই যে দেখো টিকিট কাউন্টার পেহেলগাম দিয়ে, ওইটা এই হচ্ছে বাসের চার্ট দেখো। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এদিকেও আছে দেখো, জম্মু টু বালটাল আর জম্মু টু পেহেলগাম। এই যে দেখো, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। টিকিট কাউন্টার দেখো, টিকিট বুকিং সকাল 10টা থেকে রাত 9টা অবধি হয়। এই যে দেখো, হ্যাঁ এই হচ্ছে টিকিট দেখো। বাসের নম্বর P37, সিট নম্বর 5 থেকে 7, টাইম হচ্ছে 1:30 AM। দেখো আমরা 3টে টিকিট কেটেছি, যা 404 টাকা করে পড়েছে, টোটাল 1212 টাকা। এই হচ্ছে টিকিট। এদিকে সব দেখো সিম বিক্রি হচ্ছে, তোমরা যদি অন্য জায়গা থেকে না নিতে পারো এখান থেকে নিয়ে নিতে পারবে। যদি জম্মু স্টেশন থেকে যদি সিম না তোলো, এই যাত্রী নিবাসে এসেও সিম তুলতে পারবে। এই দিক থেকে সব সিম নেওয়া হচ্ছে, লাইন সিমের লাইন এটা। দেখো এখানে সিম নেওয়ার কত ভিড়, খালি এরকম প্রবলেম হতো না। ব্যাপারটা হচ্ছে যে সার্ভার ডাউন ছিল বলে এরকম এত ভিড় হয়েছে। তো এখানে এখন 7:43 PM বাজে, আর ওয়েদার দেখো এখনো দিনের মতো ওয়েদার। हर हर महादेव। आप सभी बहुत खुशनसीब हो कि आपको ये सौभाग्य मिला कि आप भोले बाबा के दर्शन करने जा रहे हो। हर किसी को ये सौभाग्य प्राप्त नहीं होता। हम जो भी स्टेज पर हमारे वैसे सिर्फ सर गए हैं और ये सर गए हैं कि जिन्होंने भोले बाबा के दर्शन किए हैं। तो आप सभी अपने आप से खुद से एक वादा कीजिएगा, कहीं पे भी कचरा नहीं फैलाइएगा। नहीं तो हम करके ही कहते हैं पहाड़ों की ओर चलते हैं, लेकिन आने वाला टाइम नहीं तो पहाड़ी फिर वाला पहाड़ मिलता है। ভবন তোমরা পেয়ে যাবে থাকবার জন্য। আর এখানে ভান্ডারাও প্রচুর করে। এই হচ্ছে লঙ্গর হল। ভাত, চানা, কিন্তু নিজেকেই ফেলতে হয়, এখানে রাখতে হবে। এই হচ্ছে ভান্ডারা লাইন, আর এইদিকে হচ্ছে ক্লক রুমের লাইন। এই যে দূরে দেখতে পাচ্ছ এগুলো, এইদিকের ডরমেটারিটা, মানে ডরমেটারি নয়, এই দিকের যে যাত্রীগুলো আছে আর এই দিকের যে যাত্রীগুলো আছে, এগুলো সব ফ্রিয়ে থাকার।
ওইদিকে একটা ভান্ডারা দেখিয়েছিলাম, আবার এইদিকে একটা ভান্ডারা আছে দেখো। এখানে সমস্ত খাবার কিন্তু ফ্রি এর, চাউল ডাল পায়েসটা খাওয়া যায়, লস্যি নাকি আছে। এখানে দেখো একটা বাবার মূর্তি করা রয়েছে। এটা হলো থালি, একটা আচার, রুটি, ভাত, ডাল আর সয়াবিনের তরকারি। এখানে সুজি আছে, ডাল আছে, দানা আছে, কি আছে। যাত্রী নিবাসে প্রবেশ করবার জন্য লাইন দেখো খালি, বাপরে কত ভিড় এন্ট্রি করার জন্য যাত্রী নিবাসে। যেটা বুঝলাম একটা বড় ভুল হয়েছিল সিম নিয়ে। আমি তো 6 মাসের মধ্যে দুবার আসছি। এর আগে জিও নিয়েছিলাম, তারপর আবার জিও নিয়েছিলাম। সিম একদম নেটওয়ার্ক চালু হয়নি, আমাকে পয়সা ফেরত দিয়ে দিল, বললো হবে না, তোমার সিম অলরেডি চলছে। আর আমি সেই সিম ভেঙে ফেলে দিয়েছিলাম ট্রেনে উঠেই, তাই জন্য আর নিয়ে সেখান থেকে আবার মাথায় একটা প্ল্যান এলো যে এয়ারটেল নেওয়া যাক, দেখা যাক কী হয়। তো এখন এয়ারটেল নিলাম, আর এয়ারটেল 350 টাকা পড়লো, 5G আনলিমিটেড 1 GB ডে, সেই 28 দিনই। তো এই যে এয়ারটেল নিলাম আবার, এটাও কিন্তু আবার যদি আমি পরে 6 মাসের মধ্যে নিই তাহলে কিন্তু আবার ভেঙে ফেলে দিলে কিন্তু হবে না, 6 মাসের মধ্যে আবার রিচার্জ করতে হবে, এটা চালু রাখতে হবে, তবে হবে। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আবার একটা লোচা হয়ে গেল। আমরা সিম নিতে বাইরে বেরিয়েছিলাম, যাত্রা পারমিট দেখালাম কিন্তু তাও হয়নি, বলছে ঢুকতে দেবো না। আবার যেরকমভাবে ঢুকেছিলাম প্রথম থেকে সেরকমভাবে ঢুকতে হবে, মানে ওই যে লাইনগুলো দিয়ে ওই লাইন দিয়ে আবার ঢুকতে হবে ভিতরে। কী অবস্থা! ওই জন্যই বলে যে যাত্রী নিবাসে থাকলে এরকমই ব্যাপারটা, কিন্তু আসলে এইসব খেয়ালগুলো অবশ্যই রাখবে। পরের পর্বে তোমাদের দেখাবো ভগবতীনগর যাত্রী নিবাস থেকে পেহেলগাম অবধি যাওয়ার ফুল জার্নির ভিডিও। কনভয়ের সাথে কিভাবে গেলাম, রাত 1:30টার সময় উঠে কিভাবে গেলাম, সমস্ত কিছু দেখাবো পরের পর। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর নতুন যারা ভিডিওটা দেখছো তাদের জন্য অবশ্যই এই ভিডিও দরকারের। এখন বাসে বসে আছি, বাসে 1:30টার সময় বলে এখন মোটামুটি 2:30টার কাছাকাছি বাজে। এখনও কিন্তু তুমি বাবা অমরনাথ যাত্রা করলে জেড সিকিউরিটি পাবে, দেখতে পাচ্ছ সিকিউরিটি একসাথে যাচ্ছে আমাদের কনভয়ের সাথে। আমাদের কনভয়েও যাচ্ছে আর সিকিউরিটিও যাচ্ছে। 100-150 মিটার অন্তর তোমরা সিকিউরিটি পেয়ে যাবে। পুরো জেড প্লাস সিকিউরিটি।